আমাদের অ্যালগরিদমের হচ্ছে মৌলিক স্টেপ হচ্ছে কয়টা জানি আমরা? মৌলিক স্টেপ জানি হচ্ছে 5টা। আমরা 5টা স্টেপই এখানে ব্যবহার করব। তারপর যে কয়টা প্রয়োজন হয়, আমরা যদি লিখি যে দুটি সংখ্যা, তাহলে প্রথম আমাদের স্টেপ নাম্বার লিখতে হয় 1 এ স্টার্ট। হ্যাঁ, আমরা স্টার্ট লিখি। যদি আমরা বাংলায় লিখি তাহলে এখানে লিখতে হবে শুরু। যদি আমরা স্টেপ নাম্বার 2 তে লিখি ইনপুট, এখানে দেখেন দুটি সংখ্যার কথা বলা আছে। আমরা দুইটি সংখ্যা হতে পারে, তিনটি সংখ্যা হতে পারে, 5টি সংখ্যা হতে পারে। যে কয়েকটা সংখ্যা লিখবো সেই সংখ্যাগুলো আমরা এখানে ব্যবহার করব। একটা এ, একটা বি। আমরা এখানে দুটি সংখ্যার কথা বলছি, তাহলে দুটি সংখ্যা নেব। আমরা এখানে একটা বিষয় লিখে রাখবো সাম, কারণ হচ্ছে যেহেতু আমরা যোগফলের কথা বলা হয়েছে, এজন্য আমরা এখানে সাম ব্যবহার করেছি। হ্যাঁ, আর যদি আমাদের গুণফল হয়তো আমরা জানি যে কম্পিউটারের সকল ভাষা সামের উপর ডিপেন্ড করে হয়, তাহলে আমরা এখানে সামের উপর গুণ যোগ ভাগ যাই কিছু করি না কেন সব কিছু সামের উপর ডিপেন্ড করে করব। ওকে, স্টেপ নাম্বার 3 এখানে হচ্ছে প্রসেসিং। সাম ইকুয়াল a প্লাস b। যে দুটি সংখ্যা নিয়েছি সেই দুটি সংখ্যার যোগফল প্রদর্শন করব। কার কাছে নিয়ে যাব? সামের কাছে। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমি ইনপুটে যে সংখ্যাগুলো প্রদর্শন করতেছি প্রসেসিং এর সেম টপিকগুলো আসবে। এখানে বড় হাতের এ, বড় হাতের বি আছে, আমরা সামের এখানে এস বড় হাতে লিখেছি, সেম সিস্টেমে লিখবো। এখানে সাম বড় হাতের a প্লাস b, এটাও ক্যাপিটাল লেটার অথবা বড় হাতের। স্টেপ নাম্বার 4 আমরা জানি এখানে লিখতে হয় প্রিন্ট। প্রিন্ট মানে ফলাফল। আমরা কাকে উপর ডিপেন্ড করতেছি? সামের উপর ডিপেন্ড করতেছি, তাহলে এখানে লিখবো আমরা সাম। তাহলে যোগফল সাম। স্টেপ নাম্বার 5 হচ্ছে ইন্ট। আমরা একটা একদম কমপ্লিট। এখন আমি বলছি বাংলাতে লিখতে পারবেন, তাহলে আমরা স্টার্ট এখানে লিখছি শুরু, তাহলে ইনপুট যদি লিখি এখানে লিখবো ইনপুট, ইনপুট গ্রহণ। এটা হয় বাংলাতে। কি কি দিয়েছি? যা দিয়েছি তাই, এ ও বি ফলাফলে সাম, এই কথাটা লিখে নিলাম। তারপরে হচ্ছে প্রসেসিং, এখানে যা আছে সেম জিনিসটাই হবে, লিখবো শুধু এ ও বি যোগ করি, যোগ করি। এটা হচ্ছে এটার সাথে, এটা হচ্ছে এটার সাথে, এটার সাথে এটা। এখানে হচ্ছে ফলাফল। ফলাফল কাকে নিয়েছি আমরা? সামকে নিয়েছি। এখানে হচ্ছে শেষ। ওকে, তাহলে দেখেন আমি যদি ইংলিশে লিখি তাহলে হচ্ছে এই পয়েন্টগুলো আসবে, আর আমি যদি বাংলাতে লিখি তাহলে এই পাশের পয়েন্টগুলো আসবে। আপনি ইংলিশ এবং বাংলা দুইটাই লিখতে পারেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এইটাই লিখতে হবে এইটাই লিখতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমরা ইংলিশটা লিখি শুধুমাত্র এই কারণে আমাদের পরবর্তী যে ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম করতে হবে সেটা সুবিধার্থে। তাহলে আমরা অ্যালগরিদমটা সাজিয়েছি, আমাদের বাংলা যেহেতু অতটা গ্রহণযোগ্য হচ্ছে না, তাহলে বাংলাটা আমরা মুছে দিই। হ্যাঁ, আমরা এখানে একটা ফ্লোচার্ট তৈরি করব। তাহলে আমরা ফ্লোচার্ট আঁকি। ফ্লোচার্টে আমাদের স্টেপ হচ্ছে, এখানে হচ্ছে 6টা প্রতীক চিহ্নের সমন্বয় হয়। আমাদের যে কয়টা প্রতীক চিহ্ন ব্যবহার হয় সেটি ব্যবহার করবো। আমার এখানে 3টা প্রতীক চিহ্ন হলে হবে। তাহলে কি কি প্রতীক চিহ্ন? এই যে ডিম্বাকৃতি বা যাই বলেন না কেন, এই প্রতীকটা হচ্ছে বলা হয় স্টার্ট প্রতীক। স্টার্ট এর সাথে সমন্বয় হবে আমাকে, দেখেন এটা হচ্ছে সামুদ্রিক একটা প্রতীক, এটাকে আমরা ইনপুট এবং আউটপুটে ব্যবহার করি। তাহলে এখন আমরা ইনপুটে ব্যবহার করব এ বি আর হচ্ছে সাম। আমরা যেটা আয়তক্ষেত্রের মতো দেখি এটাকে প্রসেসিং হিসেবে ব্যবহার করব। সাম ইকুয়াল এ প্লাস বি। আমরা আউটপুটটাও সামুদ্রিক প্রতীকের মধ্যে ব্যবহার করব। এখানে হচ্ছে প্রিন্ট সাম। আমরা যেটা ইনটা নিব এটা দেখেন স্টার্ট প্রতীকের মতো। দেখেন আমার কিন্তু ফ্লোচার্ট চলে আসছে। তাহলে দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা অ্যালগরিদম হচ্ছে এটা আর ফ্লোচার্ট হচ্ছে এটা। এখন আমরা যদি এখানে দুইটির জায়গায় যদি 3টি থাকতো, এখানে যদি বলা থাকতো 3টি, তাহলে কি করতাম? শুধুমাত্র এখানে একটা সংখ্যা বৃদ্ধি করতাম। তাহলে এখানে সি লিখতাম আর এখানে লিখতাম সাম।
ওকে, এখানে একটা সংখ্যা যোগ করে দিলাম, আর বাকি কোনো পরিবর্তন নেই। এখানেও সেম সিস্টেম, এখানেও শুধু আমরা কি করতাম, একটা সি বৃদ্ধি করতাম, এখানে সাম লিখতাম, এখানে একটা সি দিয়ে দিতাম, আর বাকি যা আছে সেম। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সি বক্র আমরা পরের ক্লাসে পেয়ে যাবেন।